হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এখন বেজে গিয়েছে প্রায় মোটামুটি 7:30 মতো সকাল। তো আমাদের বাড়িতে তো আমার ননদরা আছে, তার জন্য দেখো চা করতে চলে এসেছি উনুনে। যেহেতু আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে তার জন্য, আর যিনি গ্যাস দেয় উনি গ্যাসটা এখনও দিয়ে যায়নি, তার জন্য আমি এখন উনানে চলে এসেছি চাটা করার জন্য। আর মানে কি বলো তো, গরমে গ্যাস না থাকলে খুবই কষ্ট হয়। তো এই যে চাটা এখন করে নেব। আর দিদিরা ওরা উঠে এখন ব্রাশ ট্রাশ করতে গেছে, তো ততক্ষণে আমার চাটাও হয়ে যাবে। তো চলো ভিডিওটা সারাদিনে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করো, একটা লাইক করো, অবশ্যই আমাকে পাশে তোমরা এগিয়ে নিয়ে যাও, যাতে আমি আমার মানে সব স্বপ্ন সব কিছু পূরণ করতে পারি আর আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। তো চলো ভিডিওগুলো দেখো। এখানে আমার পাতা ধরিয়ে দিয়েছি, দিলে এখন জলটা গরম হয়ে উঠলে আমি দিয়ে দেবো দুধটা। তো আমাদের বাড়িতে গরুর দুধ যখন ছিল কোনো অসুবিধা হতো না, এখন ওই যে কেনা দুধ ওটা দিয়েই চা খেতে হয়, কোনো করার নেই। তো কোনো দিন হয়, আবার কোনো দিন হয় না, আমরা লিকার চাই খেয়ে নিই। তো আমাদের বাড়িতে যখন গরু দুধ দেয় তখন দুবেলাই দুধ চা হয়। দেখো চাটা আমার মানে ফুটে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তোর মা মেয়ে ওরা সবাই চলে এসেছে। তো এই যে দেখো ছোট্ট পাগলিটা, তো ওর বয়স 1.5 বছর, ও সব কিছু এখানে সবাই ব্রাশ করে চলে এসেছে, মানে ইশারার দ্বারা সব কিছু বুঝিয়ে ফেলে। এখন বসে বাচ্চারা সব কিছু তাড়াতাড়ি শিখে নেয়, তাই না? বললো যে আমরা চা খাবো না, তার জন্য ওদের জন্য আর চা করিনি। তো আমার 3 জনের জন্যই চা করেছি। তো তারপর চাটা খাওয়ার পর চাটা তোমার দাদাভাই যেহেতু উঠে গেছে, তো জন্য আমি বিছানাটা গুছিয়ে নিতে চলে এসলাম। তো বিছানার অবস্থা দেখো, সকালে সত্যি ঘুম থেকে যেহেতু আমাদের বিছানা বাড়ি হবে, তার একটা যুদ্ধ লেগে যাবে। মানে বিছানার উপরে সব জিনিসপত্র থাকে, সেগুলোকে আবার গুছিয়ে মানে ঝাঁট দিয়ে তারপর বিছানা গোছাতে হয়, খুবই কষ্ট হয়ে যায়। যে দেখতেই পাচ্ছ এই একটা বড় জিনিস, তো এটা নিয়ে আমি পাগল হয়ে যাই। এটাকে মানে একদিকে পেছনে একদিকে সামনে এভাবেই এটাকে নাড়াতে হয় আর কি। তারপর আমি বিছানা গোছাতে এসে তোমাদের দাদাভাই চলে এসছে কী সব করতে। তাই আমি বললাম সরে যাও, বিছানাটা গুছিয়ে নিই, ক্যামেরা করা হচ্ছে। বললো ঠিক আছে সরো। আর যত পুতুল দেখো খাটের ওপরে, তোমরা দেখতে পাবে পাউডার, মোবাইলের চার্জার, সব কিছুই যেন খাটের ওপরে। আর আমার এই বাড়িতে কি বলো তো, মানে সেরকমভাবে তো কোনো জায়গা নেই, তাই খাটের ওপরেই সব কিছু থাকে। তোমরা কারা কারা আমার মতো এই খাটের ওপরে বিছানার ওপরে সব জিনিসপত্র রেখে রাখো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এখন এই বিছানাটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপর গুছিয়ে টুছিয়ে যাব জল খাওয়ারের দিকে। কি জল খাওয়া হবে, আমি স্নানে যাব, তারপর মানে খাওয়া দাওয়া হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপর চলে আসলাম, দেখো এই শাড়িটা পরে কালকে বাজারে গিয়েছিলাম, তো গোছানো হয়নি, যেহেতু সুতির শাড়ি ভাঁজ হয়ে যাবে, তার জন্য আমি গুছিয়ে নিচ্ছি এখন। আর কালকে না বাজারে গিয়েছিলাম, যে তোমাদেরকে বলেছিলাম, কিন্তু কোনো কিছু শেয়ার করা হয়নি। কি বলো তো, ক্যামেরার সাথে তো অনেক দিন ধরে কোনো মানে সেরকম যোগাযোগ নেই, তাই ক্যামেরা করতে ভুলে গেছি। তো যেটুকু পেরেছি একটুখানি ক্যামেরা করেছিলাম, তারপরে আর কিছুই করা হয়নি। তো ভাবলাম চলো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমার কী কেনাকাটা হয়েছে। যেহেতু জামাই ষষ্ঠী, দিদি এনেছে মায়ের জন্য, আমি এনেছি আমার মামিমার জন্য, মানে আমার ফোঁটা দেবে আমার বরকে, তো আমার মামার বাড়ি যাব, তো তার জন্য। তো চলো এটা গোছানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করি কী এনেছি আমি। এই যে চলে এসেছি, দেখো দুটো প্যাকেট, একটাতে দিদি করেছে আর একটাতে আমি। এটা হলো যে দিদির মায়ের জন্য এনেছে এই শাড়িটা। আর একটা শাড়ি দেখতে পাচ্ছ পুরো সেম, ওটাও আনা হয়েছিল, যেটা একটাই নেবে, কিন্তু ওই দুটোই এখন থেকে যাচ্ছে। একটা আমি নিচ্ছি, এই শাড়িটা দেখতে পাচ্ছি যেটা ভাঁজ করছি, এটা আমি নিয়েছি। এই কালারের শাড়ি আমি যখনই কোনো দোকানে আনতে যাই, এই কালারের শাড়ি আমি কোনোদিনও পাই না। আর সব রঙের শাড়ি আমি দোকানে দেখতে পাই, কিন্তু এই আকাশি কালারের শাড়ি আমি কোনোদিনও দেখতে পাই না। তার জন্য ভাবলাম যে নিয়েছি যখন নিয়ে চলো। তাহলে দাদাভাইকে বললাম যে দোকানদারকে বলে দাও যে এটা ফেরত যাবে না, ওটা আমিও নেব। আর এই যে সবুজ কালারের, এটা আমার মামিমার জন্য নিয়েছি এই শাড়িটা। তো তারপর চলে আসলাম জল খাওয়ারের দিকে। এখন সবাই মিলে বসেছি দেখো, আর এই জায়গাটা এত ছোটো, আমার ননদরা সবাই এলে খুবই কষ্ট হয়ে যায় এখানে খেতে। একটুখানি জায়গা, এর মধ্যেই সবাইকে গুছিয়ে খেতে হয়। তো তারপর খাওয়া দাওয়ার পর চলে আসলাম পুকুরে, জাল দেওয়া হচ্ছে। এখানে জাল
মা, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি মাছ ধরা হচ্ছে। আর আজকে না একটাও মাছ পড়ছে না, জানো তো। মানে আমার রান্নারও সময় হয়ে যাচ্ছে, তো এদিকে মাছটা কিছুতেই পড়ছে না। আর আমার দিদি ননদের মেয়ে দেখো কোলে থেকে থেকে দেখাচ্ছে পুকুরের দিকে কি মাছ পড়ছে না পড়ছে, ও মানে সব কিছু দেখে দেখাচ্ছে আর কি। আমি মাছ পড়েনি তো অবশেষে বললাম চলো কি মাছ পড়েছে দেখা যাক। ওইদিকে কাকিমা মানে একটু জাল দিচ্ছে, মাও দিচ্ছে, আর এখানে এই কাকিমাও বসেছে। অবশেষে দেখো এই যে পাঙাশ যেটাকে বলে এই মাছটাই পড়েছে, আর কিচ্ছু পড়ছে না। তো আমি তো পাঙাশ মাছ খাই না, তো এই মুরল মাছগুলো দেখতে পাচ্ছ এগুলোই আমি খাবো। তো তারপর দিদি মাছটা কেটে দিল, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। মাছগুলো কেটে এখন ধুয়ে দিচ্ছে, আর ওর পুচকিটা দেখো ঘুরে বেড়াচ্ছে। তো তারপরে রান্নার জোগাড় করতে চলে এসেছি। কী কী রান্না হচ্ছে আজকে, ডাল হচ্ছে আর শাকের ভাজা, আর ওই যে মাছটা পড়েছিল ওই মাছের টক রান্না হচ্ছে। যেহেতু আমাদের বাড়িতে কেউ ঝোল খেতে চায় না, আমার মেয়ে পর্যন্ত টক খায়, তার জন্য সবার জন্য হচ্ছে। আর এইখানে এখন সন্ধেবেলা, যেহেতু আমার নন্দাই আসবে তার জন্য মাংস নিয়ে আসবে, তো তার জন্য এই যে সুপার চাল বাড়িতে চাষ করা হয়েছিল, মা ওটাকে মানে ডেলে দিচ্ছে আর কি। তারপর ভাত চাল টালগুলো ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর প্রচণ্ড গরম জানো তো বন্ধুরা, এত গরম কোনোদিনও পড়েনি, মানে মনে পাগল পাগল মনে হয় আর কি। তো এখন সন্ধ্যে 7টা সাড়ে 8টার মতো বাজে, এখন ভাতটা বসিয়ে দিয়েছি। দাদাভাই গিয়েছিলো বাজারে, তো মাংস নিয়ে এসেছে, সব কিছু নিয়ে এসেছে, মিষ্টি সব কিছু নিয়ে এসেছে। আর এখন দিদি আমাকে মাংসটা ধুয়ে দিচ্ছে। আমি না খাসির মাংস কোনো দিনও রান্না করিনি, এই প্রথমবার রান্না করব, জানি না কেমন হবে। দিদি সবসময় রান্না করে বাড়িতে, কিন্তু দিদি যেহেতু বাড়িতে প্রচুর কাজ করে, তো জানো এখানে এলে না দিদিকে রান্না করতে দিই না। দিদি এই একটুখানি মানে আমাকে সাহায্য করে দেয়, তবু ওর ছোট্ট যে মেয়েটা না পাগল করে দেয়, তার জন্য কোনো কিছু করতে পারে না, দেওয়া হয় না। যেটা দিদি ভালো মনে করে সেটাই করে দেয়। তো এখন মাংসটা ধুয়ে আমাকে গুছিয়ে আমাকে দিয়ে দিচ্ছে। আর এখানে না লাইটটা বন্ধুরা কম আছে, তার জন্য দেখো খুবই কম দেখা যাচ্ছে। তো যে কীরকম তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো তোমরা যদি আমার রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি এরপর থেকে রান্নার রেসিপি শেয়ার করব। তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে, দেখে মনে হচ্ছে মাংসটা ঠিকই আছে। চলো, এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংসটা কেমন হয়েছে, ভালো নাকি খারাপ অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো তারপর আর হয়েছে তোমার রাত্রিবেলা, তো তার জন্য বেশি সেরকম কিছু না, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মাংসের ঝোল, তো এগুলোই রান্না হয়েছে আজকে, খুবই কম। কালকে যেহেতু জামাই ষষ্ঠী তার জন্য অনেক আয়োজন হবে। তো এখানে আমার মাংস টাংস ভাত টাত এগুলো রান্না হয়ে যাওয়ার পর, আমরা যেহেতু খাসির মাংস খাই না, মানে আমরা বলতে প্রায় অনেকজনই, সব বাচ্চা কাচ্চা, আমি, আমার ননদ, আমার শাশুড়ি মা, এরা আমরা কেউই খাসির মাংস খাই না, তার জন্য আমাদের জন্য হচ্ছে চাউমিন। তো সব কিছু গুছিয়ে নিয়ে আবার চলে আসলাম চাউমিন দেখতে। তো আমার মেয়ে না খুব খেতে ভালোবাসে চাউমিন, আমারও খুব একটা খারাপ লাগে না। তো রাত্রিবেলা আমরা চাউমিন, যেদিন চাউমিন হয় সেদিন আর কোনো কিছুই খাই না। সবাই অবাক হয়ে যায়, বলে যে চাউমিন খেয়ে রাত্রে থেকে যাবে। তো হ্যাঁ, আমরা না চাউমিন খেতে আমাদের খুবই ভালো লাগে। আমার শ্বশুরমশাই খায়, আমার বর খায়, আমরা সবাই মিলে চাউমিন খেয়ে নিই। দেখো উনুনটা ধরিয়ে দিচ্ছি, জলটা এখন ফুটতে থাক, তারপরে একটুখানি সরষের তেল দিয়ে দেবো। তেল দিয়ে তারপর চাউমিনটাকে একটুখানি ফুটিয়ে নেব। এখানে দেখো চাউমিনটা আমার ফুটে গেছে, আর এই থালার মধ্যে নামাবো, তার জন্য একটুখানি তেল ঘষে নিচ্ছি যাতে চাউমিনটা জড়ে না যায়, আটকে না থাকে, তার জন্য। হয়ে গেছে। আর চাউমিনটা না বেশি সেদ্ধ করা যায় না, একটুখানি জলে ফুটিয়ে নিয়েই তুলে নিতে হয়, তাহলে দেখবে চাউমিনটা ঝরঝরে থাকে আর খুবই সুন্দর খেতে লাগে, ঝুরঝুরে দোকানে যেরকম হয় সেরকম। আর আমার চাউমিন খেতে আমার বাড়ির সবাই খুব ভালোবাসে, দোকানের থেকেও ভালো হয়, তার জন্য সবাই খুব ভালোবাসে খেতে। আর দোকানে কী বলো তো, কোনো রকম করে, এই যে দেখতেই পাচ্ছ আমার চাউমিনটা হয়ে গেছে, এখন আমি থালার মধ্যে তুলে নেব ছাঁকনির সাহায্যে।
বন্ধুরা আরেকবার চলো তোমাদেরকে দেখি কী রান্না হয়েছে। পটল ভাজা, ঢেঁড়স ভাজা আর হয়েছে মাংসের ঝোল। এই যে দেখতেই পাচ্ছ খাসির মাংস, কালারটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আর খেতেও দারুণ হয়েছিল, একটুখানি নুন হয়ে গেছিলো, নাহলে সব কিছু সবই হয়েছে। তো আমার চাউমিনটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে চাউমিনটা, কেউ কারোর সাথে লেগে যাচ্ছে না। কম সেদ্ধ করলেই এরকম ঝুরঝুরে ঝরঝরে হয় আর খেতে খুবই সুন্দর লাগে। আর একটু ভাজা ভাজা করতেই হবে, না হলে চাউমিনটা ভালো লাগবে না। তারপর দেখো আমার নন্দাই, আমার বর, আমার দুই নন্দাই, এই পাশে আর এক নন্দাই আছে। তো আমার ক্যামেরাটা না কীরকম জানি হয়ে গেছিলো। তো এই যে দেখতেই পাচ্ছ এই একজন নন্দাই, তো ওরা সবাই মিলে এখন খাচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি।